প্রান্তিক মানুষের চিকিৎসার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2011 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু জনবল সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে বঞ্চিত হচ্ছেন ওই উপজেলার প্রায় 5 লাখেরও অধিক মানুষ। দূর চরাঞ্চল থেকে আসা মানুষের ভোগান্তি আরও বেশি। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। কোনো ওষুধপাতি ঠিকমতো রোগীকে দেওয়া হচ্ছে না, প্লাস কোনো ডক্টর ঠিকমতো ট্রিটমেন্টও করতেছে না। এক্সরে করার এখানে মেশিন নাই, বাইরের থেকেই করা হইতেছে। নার্সগুলোর ব্যবহার খুবই কড়া, কথায় কথায় রাগে যায়। একটা সরকারি হাসপাতালে যদি ওষুধ কিনতে হয়, স্যালাইন কিনতে হয়, ডাক্তাররা যদি ঠিক রকম সার্ভিস না দেয়, তো সেই দৃষ্টিতে আমি এটাকে খারাপ দৃষ্টিতেই দেখতেছি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদ, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফলে প্রতিদিন রোগীর ভিড় সামাল দিতে চরম হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরাও। ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, এজন্য আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। প্রতিনিয়ত 80-90-100টা পেশেন্ট এখানে অ্যাডমিশন থাকে। বেড অকুপেন্সি রেটের অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। জনগণের যে কাঙ্ক্ষিত যে চিকিৎসাটা সেটাও আমরা দিতে পারতেছি না, এজন্য জনমনে একটু অসন্তোষ তৈরি হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের বেশিরভাগ মানুষই চিকিৎসা নিতে আসেন জলঢাকার এই হাসপাতালে। গাইনি ও অ্যানেস্থেশিয়ার জুনিয়র কনসালটেন্ট ছাড়া কোনো কনসালটেন্ট নেই। কেন্দ্রীয় ঔষধ সংরক্ষণাগারও অভাব। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সচল থাকলেও নেই রেজিস্ট্রেশন। এমন বাস্তবতা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টের চিকিৎসক থাকার কথা 33 জন, বর্তমানে চিকিৎসক আছেন মাত্র 11 জন, এবং অন্যান্য জনবল সব মিলে আমাদের 199 জন, কিন্তু আমাদের এখানে জনবল আছেন 111 জন। এই অপ্রতুল জনগণ নিয়ে জনসংকটে আমরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হাসপাতালটিতে মোট 199টি পদ থাকলেও কাজ করছেন মাত্র 119 জন। তাই দ্রুত জনবল সংকট কাটিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা সহজ করতে আহ্বান জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।